সাবধানে। হ্যাঁ, এই সানগ্লাস হবে না, দে নীলটা দিয়ে দে। সাবধানে। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজছে 10:05 আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো সকালবেলা তো বিশুরা চলে গেল তারাপীঠ, তো পৌঁছেও গেছে বোলপুরে, ওখান থেকে গাড়িতে যাচ্ছে। তো যাই হোক, আর এখন উঠে আমি চাটা বসালাম, চাটা খাবো, দিনটা শুরু করবো। আর মাসি তো আজকেও আসবে না, বোঝাই যাচ্ছে, 10টা বেজে গেছে। তো চলো দিনটা শুরু করি। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। চলো, আমার চাটা হয়ে গেছে, এবার চাটা খাই। 10টা বাজে, দেরি হয়ে গেল চাটা খেতে। তো চা নিয়ে চলে এসেছি এই যে ঘরে। আর এত গরম লাগছে না, সকালবেলা উঠে ভোরবেলা 4টার সময় উঠে দেখি বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট ভেজা। ভালোই ছিল ওয়েদারটা, মেঘলা মেঘলা। উমা এখন আবার রোদ উঠে গেছে, সেই যথারীতি গরম লাগছে। তো ওই জন্য ঘরে এসিটা এখন চালালাম। তো বিশু চলে যাওয়ার পর আমি আর জিয়ার রুমে গিয়ে ঘুমোচ্ছিলাম। ঘুম আসছিল না, তারপর অনেকক্ষণ পরে ঘুমালাম, তারপর আবার একটা ফোনে ঘুম ভেঙে গেল। তো যাই হোক, জিয়া তো কাল সারা রাত ঘুমায়নি, সারা রাত। ও 4টার সময় বিশু উঠেছে, তখন আমি দেখছি ও বাথরুমে গেছে, তখন বাথরুম থেকে গিয়ে জাস্ট শুলো। মানে ও সারা রাত প্রজেক্ট করেছে। তারপর তো বিশু উঠে পড়েছে, ও আর ঘুমায়নি। তারপরে সেই 6টা, বিশু বেরিয়ে গেল 6টার পর। 6টা না, বিশু বেরিয়েছে 5টা। তারপরেও ও 6টা নাগাদ ঘুমিয়েছে, প্রজেক্ট করছিল সারা রাত। স্কুল খুলে গেলে প্রজেক্টগুলো সাবমিট করতে হবে, কারণ বৃহস্পতিবার স্কুল খুলবে। এতদিন গায়ে ঢিলামও লাগিয়েছে, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছে। তো আজকে চা খাবো, আর আজকে রান্নাবান্না কিছু করবো না। বললো কোথায় কি বিরিয়ানি আছে, মা বিরিয়ানি খাবো তুমি আর আমি। তো আমি ঠিক আছে, আর রান্নার ঝামেলা করবো না। রাতে অন্য কিছু একটু ওটস খেয়ে নেবো, কারণ কালকেও রাতে ওভারনাইট ওটসটা খেয়েছিলাম, বেশ ভালোই, খিদেও পাইনি। আর ওই ওটসটা ভিজিয়ে রাখবো, এখন সকালে ভেজাবো, রাতে খেয়ে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। আজকে রান্নাবান্না কিছু করবো না, চা খেয়ে ঘর দোয়ার ঝাড় দেবো, মুছবো। এডিট বাকি আছে, এডিটটা করবো, তারপরে ঝাড় দেবো, মুছবো, ব্যাস পুজো দেবো। আর রান্নাবান্নার ঝামেলা নেই। তো ঘর দোয়ার মোছা হয়ে গেল। আর এই যে ব্রেকফাস্টটা নিয়ে বসেছি, ঘরটা ঠান্ডা আছে তো ওই জন্য। এই আমমুড়ি, কি বলতো, আমমুড়িটা আমার কপালে মনে এবার ভালো মতো আম খাওয়া নেই। যে কটা আম আমি খেতে যাচ্ছি, প্রত্যেকটা আম টক, মানে ভালো যে একটা আম সেটা আমি খেতে পাচ্ছি না। তো এই আমটা মাখলাম, 2টো আম মাখলাম, সেই 2টো আমি টক দেখার জন্য। তো যাই হোক, কপালে মনে হয় এবছর আর আম খাওয়া আমার নেই, ভালো আম খাওয়া নেই। তো টক একটুখানি হালকা একটু চিনি দিতে হলো। আর একটা পার্সেল চলে এসছে নাইকা থেকে, আমুড়িটা খেয়ে তারপর এটা খুলবো। তো বাজে এখন 12টা। এতক্ষণ একটু বসেছিলাম, কারণ জল ছিল না, আমাদের পাম্পের যে ক্যাপাসিটরটা খারাপ হয়ে গেছিলো, তো পাম্পটা ঠিক করলো। এখন জল এসছে, লঙ্কা বাজার দিয়ে গেল, মাছ দিয়ে গেল, কাতলা মাছ শেষ হয়ে গেছে, মাছ আর কাতলা মাছ আর মাছ নিয়ে এসছে। তো সেগুলো এখন ধোবো, ধুয়ে তারপর স্নান করতে চলে যাবো। চলো, ও পার্সেলটা এসছে শ্যাম্পু, দাঁড়ো। তো এই যে 2টো শ্যাম্পু এসছে, একটা আমার বড়টা, এই যে এটারই ছোটটা, কেয়া একটা বলেছিল অর্ডার দিয়ে দিতে, তো কেয়ার জন্য ছোটটা, আর আমার বড়টা। তো এই 2টো শ্যাম্পুই এসছে। মা, এটা কন্ডিশনার দিয়ে দিয়েছি আমি, কি ভুল হলো আমার। যা 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 রে, আবার এটাকে রিটার্ন করতে হবে। তো এই যে মাছ নিয়ে এসছে, দেখি তো। আর মাছ তো বললো, আর মাছ আর কাতলা মাছ। এটা হচ্ছে কাতলা। আর এখানে আছে আর মাছ। ও না, সরি, এটা আর মাছ, ভুল করছিলাম। আর এটা কাতলা মাছ।
চলো মাছগুলোকে এখন ধুয়ে নিই। তো যে হয়ে গেছে, একটু বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে বিরিয়ানি আনতে। জিয়া আর আমি আজকে বিরিয়ানি খাবো। বিরিয়ানিটা খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, কিন্তু রান্না করতে ইচ্ছা করছে না, জল ছিল না, অনেকটা দেরি হয়ে গেছে। ওই জন্য আমি আর জিয়া বিরিয়ানি খেয়ে নেবো, ওই জন্য বিরিয়ানি আনতে যাচ্ছি। তো কিছুটা বাধ্য হয়ে রোদের মধ্যে বেরোলাম, যদিও বা বাইরে খুব মানে বাইকে যাচ্ছিলাম, খুব যে গায়ে মানে রোদটা সেটা লাগছিল না, হাওয়াই ছিল, তো একটু হালকা হালকা মেঘলাও ছিল। তো বাধ্য হয়ে বেরোলাম বিরিয়ানিটা আনতে, কারণ লঙ্কা বললো শরীরটা ভালো লাগছে না, তো আমি জিয়া একা যাবে, ওই জন্য আমি ওর সাথে গেলাম। বিরিয়ানি আনতে যাচ্ছি। সেটা হচ্ছে আমাদের এখানে রানীকুঠি আছে, তো রানীকুঠির ওই মোড়টার মধ্যে একটা বিরিয়ানি দোকান বসে, রতন বিরিয়ানি। ওটা নাকি খুব ফেমাস, খুব ইউটিউবাররা আসে। তারপরে আমি মানে শুনেছি, জিয়াও যেটা আমাকে বলেছে, ও নানান রকম জায়গায় দেখেছে, ফেসবুক, ইউটিউবে, ইনস্টাগ্রামে দেখেছে যে মানে জায়গাটা খুব ফেমাস, ওই জন্য ওখানে বিরিয়ানিটা আনতে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর এই গলফ গ্রিনের ভেতর দিয়ে যাচ্ছি, আর ওই জন্য গলফ গ্রিনের রাস্তাটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। গলফ গ্রিনটা খুব ভালো লাগে, অনেক গাছপালা, তো বেশ হাওয়া লাগে, আর দেখতে মানে গলফ গ্রিনের ভেতরে বাইকে চড়তে বা যাই হোক খুব ভালো লাগে। তো ওই জন্য রাস্তাটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম, বেশ ভালো লাগছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, আর বাইকে করে যেতে বেশ। তো এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছি, রতন বিরিয়ানি। এই দেখো রতন বিরিয়ানি। তো কি বলতো, এই বিরিয়ানিটা নাকি খুব ফেমাস, খুব অনেক ইউটিউবাররা আসে। তারপরে আমি দেখলাম তারপর ফুটকা আছে না ওনাদের, ওরা বিরিয়ানি খেতে রাস্তার ওপরে কিন্তু দোকানটা, মানে জাস্ট একটা ছাতা নিয়ে বসে, কিন্তু খুব নাকি ফেমাস। জানি না, আজকে খাবো, খেয়ে বুঝতে পারবো ভালো কি মন্দ। তো বাট আমি ভিডিও করতে ভুলে গেছি, যেই সময়টা মানে ওখানে গেছি বিশ্ব সেই সময় ফোন করেছে, তো ওই জন্য আর ভিডিও করা হয়নি, ভুলে গেছি। আর জিয়া তো কি বলবো, ও যে একটু ভিডিও করবে তাও না, তোমাদেরকে দোকানটা দেখাতে পারলাম না। বিরিয়ানিটা নিয়ে এসেছি, খেয়ে টেস্টটা কেমন সেটা বলবো অবশ্যই। এখন প্রচণ্ড গরম লাগছে, এসেই এসিটা চালিয়ে দিয়েছি আগে, এবার আমি চেঞ্জ করবো, গরম লাগছে। রতন বিরিয়ানি ক্যাটারিংয়ের এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি, মাটন বিরিয়ানি। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো, চ। তো রতন বিরিয়ানিটা খেলাম, বিরিয়ানিটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। সেদিন যেন কি একটা বিরিয়ানি নিলাম, ওই সেদিন জমজম থেকে বিরিয়ানি এনেছিলাম, ওটা একদম ভালো ছিল, ওটার থেকে একটা ফারগুন বেটার। এই হাত তো ছড়া করিস না, তুই চুল সমেত কেটে একটু কেটে। ফারগুন বেটার। আর দেখো কাঁচি দিয়ে আমার চুলটা কাটলো, এত অসভ্য। তো ফারগুন বেটার, আর খেতেও ভালো, বেশ ঝাল ঝাল স্পাইসি আছে বিরিয়ানিটা। আর ওদের বিরিয়ানিটা ছিল খুব লাইট, কিন্তু ভালো কিন্তু বিরিয়ানিটা খুব ভালোই খেলাম। খেয়ে দিয়ে এখন একটু শোবো, বিকালবেলা উঠবো, তারপরে যা করার করবো। তো চলো আজকে রাতে আর কিছু, ওটসটা ভেজাবো, রাতে আমি ওটস খাবো, ওটসটা ভিজিয়ে রাখি। তো বাজছে এখন 8:15, আমি একটু বেরিয়েছিলাম, গেছিলাম হচ্ছে আইব্রো করতে, আর জিয়া গেছে পড়তে। আর রাতে তো আজকে ওটস আমার জন্য ভিজিয়ে রেখেছি, রাতে ডিনারে ওটস খাবো, কারণ দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি। আর জিয়া যদি ভাত খায়, তো যাই হোক ভাত আছে, আলু সিদ্ধ একটু করে দেবো, বা যাই হোক ডিমের অমলেট ফমলেট দিয়ে যাই হোক কিছু একটা দিয়ে খেয়ে নেবে। আর এখন তো কোনো কাজ নেই, বসে এখন একটু কাজ আছে আমার এডিটিংয়ে, তো সেগুলোই করব। চলো। তো বাজে এখন রাত্রি 10টা, আর আমার জন্য এই যে ওটসটা বিকেলবেলা ভিজিয়ে রেখেছিলাম, দেখাচ্ছি দাঁড়াও। এই যে ওটসটা ভিজিয়ে রেখেছি, এটাই আজকে আমার ডিনার। দরকার হলে একটু আম কেটে দেবো, ভালো লাগবে এটার মধ্যে। তো আর জিয়া খাবে হচ্ছে ভাত আছে, ভাতটা বার করে রাখি, জিয়া ভাত খেয়ে নেবে, মাছ আছে ওই সব খেয়ে নেবে। চলো আজকে আর রান্নাবান্নার ঝামেলা নেই। তো আজকে আর তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করার নেই, সব রাতে ডিনারটা তো দেখিয়ে দিলাম। আমি ওটস খাবো, সকালবেলা যেহেতু বিরিয়ানি খেয়েছি, এখন রাত্রিবেলা ওটস খাবো। আর কি জানো বলো, আর বিশুরা হচ্ছে ওখান থেকে কিছু কিছু ক্লিপস মানে শ্যুট করে পাঠিয়েছে আমাকে, তো দেখি পারলে এই ব্লগে অ্যাড করবো, আর না হলে অন্য কোনো ব্লগে করবো, কারণ বড় হয়ে যাবে, নাহলে অন্য কোনো ব্লগে করব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো টাটা, গুড নাইট।